জানিস মা, একটা ছোট গাছ, সেই গাছকে আস্তে আস্তে করে অঙ্কুরোদ্গম হবে, তাকে আস্তে আস্তে করে বড় করে গড়ে তোলবার জন্য আমি চেষ্টা করেছি। বিশাল বিশাল আকার ধারণ করলো, তাকে না আমার স্নেহ দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, বাতাস দিয়ে সেই ছোট্ট গাছটাকে আমি আস্তে আস্তে করে বড় করে গড়ে তুলতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম সেই গাছে সত্য ন্যায়, এই সত্যের সমৃদ্ধি পাবো, কিন্তু আমি কি পেয়েছি জানিস মা? আমি বিষ ফল পেয়েছি। আমি সেই বিষ খেয়ে আমি হয়ে গেছি নীলকণ্ঠ। আমি তোর প্রতি সুবিচার করতে পারিনি মা, আমি তোর প্রতি সুবিচার করতে পারিনি। তুই তোর বাবাকে ক্ষমা কর মা, তুই তোর বাবাকে ক্ষমা কর। কি বলছি? হ্যাঁ, বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচার লড়াই চাই। হ্যাঁ, বাঁচার জন্য আমার একমাত্র সম্বল আমার হাতের এই কেল্লি। এই কেল্লিটাকে হাতে নিয়ে আমি গ্রামে গঞ্জে পথে প্রান্তরে স্টেশনে স্টেশনে আজকে আমি কি চা বিলি করবো। কেন? আমি যখন চা নিয়ে যাব না, তখন অনেক মানুষ আমার দিকে সেই চা খাওয়ার জন্য ধেয়ে আসবে। আস্তে আস্তে করে যখন মানুষ ধেয়ে আসবে, আমি প্রত্যেককে চা দেব। এই গোছা গোছা টাকা আমি পাবো। সেই গোছা গোছা টাকা নিয়ে না একদিন না তোকে একটি ভালো বাড়িতে বিয়ের ব্যবস্থা করবো। কি বড় বাড়িতে তোর বিয়ে হবে। কিছুদিন পরে একটি ফুটফুটে সন্তান তোর বউ আলো করে থেকে জন্মগ্রহণ করবে। জানিস মা, সেই দাদু আমাকে আবদার করে বলবে, দাদু দাদু তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠে চড়বো। কখনো বলবে বাঘ হয়, কখনো বলবে ভালুক হও। আমি না দাদু নাকি দুজনে মিলেই কিন্তু একসঙ্গে আনন্দ ফুর্তি করবো, আনন্দ ফুর্তি করবো। একই মা, তুই কাঁদছিস? না না, কাঁদিস না মা, কাঁদিস নাই। কাঁদলে জানিস সংসারের অমঙ্গল হয়ে যাবে, অমঙ্গল হবে রে মা। এই দেখ তো, দেখেন দেখ, আমি তো কাঁদছি না। এই দেখ না, আমি তো হাসছি, আমি তো হাসছি, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। জানিস মা, একদিন তুই তখন সবে মাত্র ছোট্ট, কয়েক মাসের, তোর মা অন্তিম শয্যায় শায়িতা, আমাকে ডেকে বলবো, শোনো গো, আমি তো অল্প সময়ের জন্য হয়তো বেঁচে আছি, আমার এই ছোট্ট মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তোমাকে মানুষ করো, ওকে ভালো বাড়িতে বিয়ের ব্যবস্থা করো। এটাই বলে কিন্তু আমার কাছ থেকে চলে গেল। আমি পারিনি, আমি পারিনি আমার স্ত্রীর কাছে যে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তাকে রক্ষা করতে পারিনি মা, আমি রক্ষা করতে পারিনি।